আমরা শুনছি সূরা যুখরুখ, অর্থাৎ যুখরুখ সূরার নামের যে রহস্য এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে। যুখরুখ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ চাকচিক্যের উপকরণ। অর্থাৎ আল্লাহ এই সূরার 33 থেকে 45 নম্বর আয়াতে আমাদেরকে জানালেন সব মানুষের লোভে পড়ে আল্লাহর অবাধ্যতায় জড়াবে। এমন আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে অঢেল চাকচিক্যের উপকরণ দিতেন, তাদের ঘরদোর রূপা দিয়ে ভরিয়ে দিতেন। তার সেখানে 35 নম্বর আয়াতে ব্যবহৃত যুখরুখ শব্দটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরা, আমরা যে সূরাটি পড়ছি সূরাটির নাম হচ্ছে সূরা যুখরুখ। সূরা যুখরুখের যে শানে নজুল রয়েছে, মুশরিকদের মূর্তিগুলোর বেশিরভাগই নারী আকৃতির, শাড়ি ও গয়নাগাটি পরিয়ে পুরো বিয়ের কনের মতো সাজ দিয়ে রাখে মূর্তিগুলোকে। মক্কার মুশরিকদের ধারণা ছিল ফেরেশতারা আল্লাহর সন্তান, এই সন্তানগুলো সবাই নারী। অথচ মজার ব্যাপার হলো তারা নিজেদের জন্য কোনোভাবেই কন্যা সন্তান পছন্দ করে না। একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না, তিনি সমস্ত জৈবিক কর্মকাণ্ড থেকে পবিত্র। যেখানে তারা সন্তানের বোঝা চাপাচ্ছে তা আবার মেয়ে সন্তান, আর আল্লাহকে উপাসনার যোগ্য মানে আসমান জমিনের মালিক হিসেবেও স্বীকার করে, কিন্তু শিরক করার বেলায়ও পিছপা হয় না। মুশরিকদের কাজ করবার এমনই অদ্ভুত আর ঘোলাটে। শিরক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি খাড়া করে ফেলে। মূর্তি পূজা যদি খারাপই হতো তবে আল্লাহ আমাদের তা করতে দিতেন না। তিনি না চাইলে আমরা কি এগুলো করতে পারতাম? যেন আল্লাহ নিজে মাটিতে নেমে এসে আমাদেরকে নিষেধ করবেন। অথচ তিনি যে কোরআন ও রাসূল পাঠিয়েছেন তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তখনকার কুরাইশ ও আরববাসীদের মধ্যে প্রচলিত এমন সব জাহিলিয়াত ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে এই সূরাটি নাজিল করা হয়। তাদের এসব শয়তানি এমন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে ন্যূনতম বিবেকবোধ আছে মুশরিকদের এই অজ্ঞতা ও ধান্দাবাজি সেই ধরতে পারবে। দেখুন বুরহানিয়া বিকাই আন নাজমুদ দুরাত 17 376 নম্বর আয়াতে, আর তাহমুল কোরআন 14 96 নম্বর আয়াতে। তো আমরা যে সূরাটি পড়ছি সূরাটি হচ্ছে যুখরুখ সূরা যুখরুখের যে শানে নজুল, সেই শানে নজুলটি আমরা পড়লাম। এক নজরে কোরআনে যেভাবে এই শানে নজুলটি বর্ণনা করা হয়েছে।